সো আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছি যে অবজেক্ট কীভাবে ক্রিয়েট করব, অ্যান্ড আমরা স্টুডেন্ট অবজেক্ট নিয়ে কাজ করতেছিলাম। অ্যান্ড অবজেক্ট ক্রিয়েট করছি, অ্যান্ড স্টুডেন্টের জন্য মানে একটা কীভাবে ফার্স্ট একটা ক্লাস আপনি ডিফাইন করবেন, ক্রিয়েট করবেন, ওটার মধ্যে আপনি কিছু ফিল্ডস রাখবেন, যেন ওটার জন্য কনস্ট্রাক্টর, টু স্ট্রিং, অ্যান্ড তারপরে কিভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করা যায়। তো আমরা লিস্ট নিয়ে কাজ করি নাই, আমরা জাস্ট ওই অবজেক্টটাকে টু স্ট্রিং করে একটা ভ্যারিয়েবলে রাখছি, ওইটা আমরা ডিসপ্লে করছি। কিন্তু আমাদের মিডে ডিসপ্লে করতে হবে টেবিলে। তো টেবিলে ডিসপ্লে করার জন্য আমাদের ওই একটা লিস্টের মধ্যে অনেকগুলো অবজেক্ট স্টোর করা লাগবে। আমরা তাদের আজ পর্যন্ত আমি গতকালকে যে একটা অবজেক্ট নিয়ে কাজ করছি, এখন আমার মাল্টিপল অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, যে আমার মাল্টিপল অবজেক্ট স্টোর করা লাগবে এবং মাল্টিপল অবজেক্ট আমাকে দেখাইতে হবে। তাহলে মাল্টিপল অবজেক্ট স্টোর করার জন্য সবচেয়ে বেস্ট হলো যে একটা লিস্ট। তো জাভাতে আমরা শুধু জাস্ট লিস্ট ইউজ করব না, আমরা অ্যারে লিস্টটা ইউজ করব, যেটা বোথ ইন্ডেক্সিং করা যায় এবং মানে স্লাইসিং ডাইসিংও করা যায় আর কি। আর আর যেহেতু আমরা দেখাতে হবে আমার টেবিল ভিউতে, তাহলে লিস্ট থেকে আমার টেবিল ভিউতে দেখানো মাচ ইজিয়ার, কারণ আমার টেবিল ভিউ কাইন্ড অফ মানে ওই ওদের সুপার ক্লাস মানে হেড যে মেন ক্লাসটা, ওই টেবিল ভিউ কাইন্ড অফ লিস্টই আর কি। তো এক লিস্ট থেকে আরেকটি লিস্টে দেখানো, দ্যাটস মানে ইজিয়ার আর কি। তো যাই হোক, এখন তাহলে স্টার্ট করি। যে তাহলে আমার ডিজাইনে কিছু ফার্স্ট অফ অল ডিজাইনে কিছু চেঞ্জ আনা লাগবে। তাহলে যদি আমি আমার এটা স্টুডেন্ট ভিউটা আমি এফএক্সএমএল এ ওপেন করি, স্ক্রিন তো দেখা যেতেছে, রাইট? ওকে, তাহলে এখন আমি এখানে এটা রাখবো না, আমি এখানে একটা টেবিল নিয়ে আসবো, এটা ডিলিট করে দিব, আমরা এখানে একটা টেবিল নিয়ে আসবো। ওকে, তাহলে আমার এখানে ফিল্ড আছে 6টা, আমি 6টা না দিয়ে আমি যদি আমার মানে আমি দেখাইতে চাইতেছি 4টা দিয়ে, তাহলে জাস্ট আমার এগুলো হলো টেবিলের কলাম। এই যে কয়টা কলাম আছে আমার টেবিলে ইনিশিয়ালি, এখন একটা দুইটা কলাম আছে। তাহলে আমি ডুপ্লিকেট করে নিই, 4টা কলাম বানাই নিলাম। তো এই 4টা কলাম মানে আমি আমি আমার ইচ্ছা, এটা আপনাদের কোশ্চেনে মিলে বলে দেওয়া থাকবে যে কয়টা কলাম দেখাবেন। যদি বলে সবগুলো 6টা দেখাতে, তখন 6টা কলাম নেওয়া লাগবে। যদি বলে সবগুলো আপনার না দেখাতে, 4টা দেখাতে, 2টা দেখাতে, 3টা দেখাতে, যেটা বলা থাকবে। তাহলে আমি জাস্ট এখান থেকে একটা টেবিল নিয়ে নিলাম এবং আমি এই কলামগুলোকে একটা একটা করে ডুপ্লিকেট করে নিলাম, 4টা ডুপ্লিকেট হয়ে গেল। তাহলে আমি এখন কী কী দেখাতে চাইছি, আমি যদি এখান থেকে রিনেম করে দিই, নেম দেখাবো আমি, নেম, আইডি, তারপরে জেন্ডার আর ডেট অফ বার্থ। তাহলে আমি এই 4টা জিনিস দেখাবো। অ্যান্ড তাহলে আমার নেক্সট কাজ কি হবে, যে ওই যে আমি কি বাটনের অনেকশন আর বাকি সবগুলোর এফএক্স আইডি। তাহলে আমার একটা টেবিল যেটা আমি ভ্যালুগুলো সেট করব, ভ্যালুগুলো পুট করব, তাহলে টেবিলটার একটা নাম দেওয়া লাগবে। তাহলে এটা নাম দিয়ে দিই আমি যে স্টুডেন্ট টেবিল ভিউ বা স্টুডেন্ট টিভি দিয়ে দিলাম। অ্যান্ড যেহেতু আমার এই যে 4টা কলামও আছে, টেবিলে তো নাম আছে, আমি টেবিল ভিউ দিলাম, আমার টেবিলের মধ্যে কিন্তু কলামগুলোরও আমার নেম দিতে হবে, এফএক্স আইডি দিতে হবে প্রতিটা টেবিল কলামের, প্রতিটা কলামে। কারণ কি, আপনি কোন কলামে কোন ভ্যালু সেট করবেন, এটার জন্য আপনার অবশ্যই নাম দরকার, যে আমি এই কলামে এই ভ্যালু সেট করব। তাহলে আমি এই নেম যেটা টেবিল কলামটা, ওটার মধ্যে আমি জাস্ট এভাবে সিলেক্ট করে এটার নাম দিয়ে দিব যে নেম
টেবিল কলাম বা নেম টিসি শর্টকাটে নেম টেবিল কলাম, দেন আইডি টেবিল কলাম, আইডি টেবিল কলাম, দেন আমার পরেরটা জেন্ডার টেবিল কলাম, জেন্ডার টেবিল কলাম, পরেরটা আমার ডেট বা ডিওবি টেবিল কলাম। তাহলে আমি চারটা টেবিল ভিউ এবং আমার পুরো টেবিল এবং এই চারোটা কলামের আমি নাম দিয়ে দিছি। ওকে, তাহলে আমি এরপরে আমার কাজ হলো সেভ, দেন এখান থেকে রাইট ক্লিক করে আপডেট কন্ট্রোলার। কারণ আবার আপডেট হলো, অনেক কিছু অ্যাড হলো, অনেক কিছু রিমুভ হয়ে গেল। তাহলে এই যে টেবিল কলাম এগুলো আমার কি ইম্পোর্ট করে নিতে হবে, জাভাএফএক্স থেকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, তাহলে এখন দেখেন এখানে যে সেম ওই যে কম্বো বক্সে আমার যে ইরোরটা দেখাইতো ওই ইরোরটা দেখাইছে। তাহলে ফার্স্টে আমি যদি আমাদের যে টেবিল ভিউর জন্য মানে পুরো টেবিলটা, এই পুরো টেবিল এটার জন্য আমি যাই, দেখেন তো এখানে ওই সেম আমার এই যে জেনারিক টাইপ একটা এস মানে টাইপ দিতে হবে আমার এই টেবিল ভিউ। ও সরি, আমি জানি না হয়তো কীভাবে অফ হয়ে গেছে। এখন কি দেখা যাইতেছে? এখন কি দেখা যাইতেছে? আচ্ছা তাহলে ওকে, তাহলে আমি আবার টেবিলের জিনিসটা আবার বলি যে আমার যেহেতু আমার দেখাতে হবে এক্সামে টেবিলে দেখাতে হবে, তাহলে টেবিলে এখন আপনি একটা টেবিল নেবেন এখান থেকে ড্র্যাগ করে এবং নিয়ে আপনার কয়টা কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে যে আপনি টেবিলে কয়টা ভ্যালু দেখাবেন, কোন কোন কলামগুলো দেখাবেন টেবিলে। তাহলে আমি এখানে এখন চাইতেছি আমার যেহেতু 6টা আছে আমি 6টা থেকে 4টা দেখাই, নেম আইডি জেন্ডার ডেট অফ বার্থ। এই জন্য আমি 4টা কলাম জাস্ট রাইট ক্লিক করে ডুপ্লিকেটে প্রেস করলে আমার একটা কলাম ইনক্রিজ হয়ে যাবে। ওটা বাইরে ইনক্রিজ হয়েছে, আমার এটা লাগবে না। আমার তাহলে 4টা এই যে কলাম চলে আসলো। আসার পরে এখন আমার কি ওই এফএক্স আইডি দিতে হবে সবগুলোর, আমার বাটনের অনেকশন আর বাকি সবগুলোর এফএক্স আইডি। তাহলে এখন টেবিলের একটা এফএক্স আইডি দিতে হবে যে এই টেবিলটাতে আমি বিভিন্ন ভ্যালুগুলা দেখাবো পুট করব, যেহেতু আমার টেবিল কাইন্ড অফ লিস্ট, তাহলে আমি টেবিলের মধ্যে এই ভ্যালুগুলো রাখবো। তাহলে এই যে টেবিলের একটা নাম, পুরো টেবিলটার নাম দিয়ে দিলাম স্টুডেন্ট টেবিল ভিউ টিভি শর্টকাট। আর তাহলে যেহেতু এখন আমার 4টা কলাম আছে, তাহলে ওই কলামগুলোকে ওইভাবে ডিফাইন করতে হবে যে আমি এই কলামে নেম দেখাবো, এই কলামে আইডি দেখাবো, এই কলামে জেন্ডার দেখাবো, এই কলামে ডেট অফ বার্থ দেখাবো। তাহলে কলামগুলোর একটা নাম দিয়ে দিতে হবে। তাহলে যে টেবিলের মধ্যে ক্লিক করলে মাঝখানে এটা টেবিল সিলেক্ট হবে, আর যদি কলামগুলোতে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করেন তাহলে কলামগুলো সিলেক্ট হবে আর কি। তাহলে নেম সিলেক্ট করে আমি নেম এটা নাম দিয়ে দিলাম নেম টেবিল কলাম, আইডি সিলেক্ট করে দিয়ে দিলাম এটা নাম আইডি টেবিল কলাম, জেন্ডার সিলেক্ট করে এটার এফএক্স আইডি দিয়ে দিলাম জেন্ডার টেবিল কলাম, ডেট অফ বার্থ সিলেক্ট করে এটার নাম দিয়ে দিলাম ডিওবি টেবিল কলাম দিয়ে তারপরে আমার সেভ, তারপরে আমার এই যে রাইট ক্লিক করে আপডেট কন্ট্রোলার আপডেট করলাম। আপডেট হলে এই যে আমার 5টা মানে নতুন যেটা দিছি এফএক্স আইডিগুলো এই যে টেবিলের জন্য একটা, 4টা কলামের জন্য 4টা চলে আসছে। তো এখন যদি আমি এই যে পুরো টেবিলটার নাম দিছি যে স্টুডেন্ট টেবিল ভিউর এখানে আপনি সেম ওই যে কম্বো বক্সের মতো একটা এরর দেখাইতেছে কি যে আপনার এই যে র ইউজ অফ প্যারামিটারাইজড ক্লাস টেবিল ভিউ, আপনি এটা র ইউজ করতে পারবেন না, এটার মধ্যে আপনার একটা টাইপ বলে দিতে হবে। ওই যে সেম ওইভাবে কমা বক্সের মধ্যে যে আমরা কি টাইপের ভ্যালু রাখবো, তাহলে আমার টেবিল ভিউ তো যেহেতু একটা লিস্ট, তাহলে এই লিস্টে আমি কি অবজেক্ট রাখবো, কোন অবজেক্টগুলো রাখবো। আমার তো এখানে ইন্টিজার একটা অবজেক্ট বা ইন্টিজার একটা ক্লাস, আমি ইন্টিজার রাখতে পারি, আমি স্ট্রিং রাখতে পারি, আমি ফ্লোট রাখতে পারি, বা আমার ডিফাইন করায় যে আমি স্টুডেন্ট ডট জাভা একটা ডিফাইন করছি এই ক্লাস, আমি এটার অবজেক্ট রাখতে পারি। বা যদি আমি ওই যে অন্য কোনো অবজেক্ট আমি নিজে ক্রিয়েট করি, যদি আমি একটা ক্লাস ক্রিয়েট করি যে আমার বাইক, তাহলে ওই বাইকের আমি অবজেক্টগুলো টেবিল ভিউতে রাখতে পারি। আমি যদি একটা অবজেক্ট ক্লাস ক্রিয়েট করি মোবাইল, তাহলেও ওই মোবাইলের অবজেক্টগুলো আমি টেবিল ভিউতে রাখতে পারি। তাহলে কোনগুলো রাখবো, তো এটা আপনাকে স্পেসিফিকলি মেনশন করে দিতে হবে জেনারিক আইডি দিয়ে। সেম ওইভাবে ওই গ্রেটার দেন লেস দেন সাইন দিয়ে যেখানে বলে দিতে হবে আমি এখানে কি টাইপের এই টেবিল ভিউতে কি টাইপের ডেটা দেখাবো,
যে স্টুডেন্ট টাইপের ডেটা রাখাবো, তাহলে আমরা ক্লাসটার নাম কি স্টুডেন্ট, তাহলে এখানে বলে দিতে হবে যে স্টুডেন্ট। শেষ, আমরা এরর চলে গেছে। এখন সেম ওই এররগুলো আমার কলামের জন্যও। তো কলামের জন্য এক্সট্রা একটা কি করতে হয়, যে আপনি ক্লাস প্লাস এই যে ক্লাস প্লাস যে টাইপ, ক্লাসের ভিতরে যে টাইপ ডেটা দেখাতে হবে। সাপোজ আমি যদি আমার নেম টেবিল কলামটা নিই, নেমের মধ্যে আমি কি দেখাবো, যে স্টুডেন্ট ক্লাসের নেম স্ট্রিং, স্টুডেন্ট ক্লাসের একটা স্ট্রিং দেখাবো, তাই তো? তাহলে আমার ওইটাই মেনশন করে দিতে হবে যে থার্ড ব্র্যাকেট দিয়ে স্টুডেন্ট কমা স্ট্রিং, এই তাহলে আমার এরর চলে গেছে। অ্যান্ড সেম জিনিসটাও আমার জেন্ডারের জন্যে, সেম জিনিসটা আমার আর কিছুর জন্য আছে, হ্যাঁ অ্যাড্রেসের জন্য, ও অ্যাড্রেস তো আমি দেখাচ্ছি না। তাহলে এই তিনটা, তাহলে আর দুইটা বাকি রইলো আইডি টেবিল কলাম আর ডেট অফ বার্থ টেবিল কলাম। আইডি আমার কি টাইপের, আইডি আমার ইন্টিজার, তাহলে সেম এখানে যে স্টুডেন্ট কমা ইন্টিজার। সো এখানে কিন্তু এই যে আই এন টি এটা লিখলে দেখেন এরর দিচ্ছে। এখানে কিন্তু আপনি প্রিমিটিভ টাইপ ইউজ করতে পারবেন না এখানে। তো প্রিমিটিভ আর যেটা আমি এখন ইউজ করতেছি এটা হলো র্যাপার ক্লাস। তো এটা হলো থিওরিটি আপনার কুইজের জন্য ইম্পর্টেন্ট, যে আই এন টি স্মল লেটার যেটা, এটা হলো আমার প্রিমিটিভ টাইপ, এটা হলো আই এন টি, এটা হলো আমার প্রিমিটিভ টাইপ। আর while আমার integer ইন্টিজার, এটা হলো আমার র্যাপার ক্লাস। তো এখানে টেবিল কলাম যে সে প্রিমিটিভ টাইপটা অ্যাকসেপ্ট করে না, প্রিমিটিভ টাইপটা অ্যাকসেপ্ট করে না, সে কি করে তাহলে এখন কি করতে হবে, আমার তো কিন্তু এটা বলে দিতে হবে এটা টাইপ কি, এটা টাইপ হলো ইন্টিজার। তাহলে ওই মানে এই ছোট ইন্টিজারটাকে আইএনটিটাকে সে একটা মানে অন্য ক্লাসের মধ্যে র্যাপ করে, মানে এই সেম জিনিসই বাট ওই যে জাস্ট র্যাপ করে আপনি মানে অন্যভাবে প্রেজেন্ট করতেছেন এটাকে এই ক্লাসের মধ্যে। তো এইটাই জাস্ট আপনি এইভাবে প্রেজেন্ট করতেছেন যে আমি ও এটা অ্যাকসেপ্ট করবে না, তাহলে আমি কি করতেছি কিছু একটা দিয়ে মোড়াই, যে আমি ওকে ওই যে র্যাপ করে ওকে ওই জিনিসটাই দিচ্ছি, ও এটা অ্যাকসেপ্ট করতেছে। তো এই জন্য এটাকে বলে আর কি র্যাপার ক্লাস। তো টেবিল ভিউর ক্ষেত্রে সবসময় আপনার র্যাপার ক্লাস ইউজ করতে হবে। অ্যাগেন তো আমার ডেট অফ বার্থে আমি কি টাইপ রাখবো, এই যে লোকাল ডেট, এই যে আমার ডেট অফ বার্থ হবে লোকাল ডেট, তাহলে স্টুডেন্ট কমা লোকাল ডেট। সো যেগুলা আপনার এই যে স্মল লেটার দিয়ে শুরু হয় আইএনটি বা এফএলওএটি ফ্লোট, ওগুলা হলো আপনার প্রিমিটিভ ডেটা টাইপ, আর যেগুলা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় ওগুলা অলরেডি র্যাপার ক্লাস। এই যে যেমন স্ট্রিং, তারপর যে লোকাল ডেট, এই যে আইএনটিইজি আর ইন্টিজার, এগুলো হলো সব র্যাপার ক্লাস আর কি। এতটুকু কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে ওকে, তাহলে নেক্সট এখন আমাদের টেবিলের কাজ শেষ। আচ্ছা এখানে ওই যে আমি আউটপুট লেভেল সরাই দিছি, তাহলে আমার আউটপুট লেভেল বলতে কিছু নাই, এই জন্য সে এরর দিচ্ছে আর কি। তো আমার ওই লাইন লাগবে না, আমি ওই লাইন ডিলিট করে দিলাম। দেন তাহলে এখন নেক্সট হবে যে আমার একটা লিস্ট ইউজ করতে হবে, তাহলে যে আমি ডেটাগুলো ক্রিয়েট করব। এখন আমার টেবিলটা সেট করা অলমোস্ট ডান। তো আমার লিস্ট যে ইউজ করব, তাহলে আমার একটা লিস্ট তো লাগবে, লিস্টের মধ্যে আমি ডেটাগুলা স্টোর করব বা আমার অবজেক্টগুলো স্টোর করব। তাহলে লিস্টটা যেহেতু আমার কি করতে হবে, ক্রিয়েট বাটনেও আমার লিস্টটা অ্যাক্সেস করতে হবে, আবার শো অবজেক্ট বাটনে আমার অ্যাক্সেস করতে হবে। তাহলে কি আমি এ স্কোপের ভিতরে
বা এই স্কোপের ভিতরে আমি ডিক্লেয়ার করতে পারবো না, ওই কি স্কোপের বাহিরে আমার ডিক্লেয়ার করতে হবে লিস্টটা। তাহলে সেম অ্যাগেন যে আমি কি ইউজ করবো এখানে, কিন্তু শুধু আমি প্লেন লিস্ট ইউজ করবো না, আমি অ্যারে লিস্ট ইউজ করব। তাহলে নাম দিয়ে দিই যে অ্যারে লিস্ট। তো অ্যারে লিস্টটা যদি আমার নাম হয়, ধরেন অ্যারে লিস্টের নাম স্টুডেন্ট লিস্ট যদি দিয়ে দিই, অ্যান্ড যেহেতু স্টুডেন্ট লিস্ট আমার কি এটা অ্যারে লিস্ট, আমার আগে থেকে মেনশন করে দিতে হবে অ্যারে লিস্ট is equal to new অ্যারে লিস্ট। তাহলে আমার অ্যারে লিস্ট ইম্পোর্ট হয়ে গেল। তাহলে কি ওই আমার অ্যারে লিস্টটার নাম হলো স্টুডেন্ট লিস্ট, আর ওটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম নিউ অ্যারে লিস্ট, যে আমি এটা ইনিশিয়ালাইজ করলাম, ওইটা স্পেস আমি নিলাম। এখন এখানে ওই সেম আবার ওই এররটা দিচ্ছে যে র ইউজ অফ প্যারামিটারাইজড ক্লাস অ্যারে লিস্ট। তো অ্যারে লিস্টের মধ্যে আপনি কি টাইপের ডেটা রাখবেন? হ্যাঁ, ইনিশিয়ালাইজের বাইরে করছি, ইনিশিয়ালাইজের স্কোপ এতটুকু আমার। এই যে আমার ইনিশিয়ালাইজের লাইন স্কোপ হলো 37 থেকে 41 পর্যন্ত ইনিশিয়াল লাইন। তো আমি ইনিশিয়ালাইজের বাইরেই করতেছি, যদি ভিতরে করি তাহলে কিন্তু ওই স্কোপের ভিতরেই পাবো, বাইরে কিন্তু আর পাবো না, কিন্তু আমার বাইরেও লাগবে, তো এই জন্য বাইরে করতেছি আমি। তো অ্যাগেন ওই অ্যারে লিস্টে সেম, যে আমি অ্যারে লিস্টে কি টাইপ অফ ডেটা রাখবো, কি আমি স্ট্রিং রাখবো, ইন্টিজার রাখবো, ফ্লোট রাখবো, নাকি অন্য কোনো অবজেক্ট রাখবো, অন্য কোনো ক্লাসের অবজেক্ট রাখবো। তাহলে আমি যেহেতু আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট রাখবো, ওই সেম আমার বলে দিতে হবে যে স্টুডেন্ট। তাহলে সে আর এরর দিচ্ছে না, এররতে বন্ধ হয়ে গেছে। ওকে, তাহলে কিন্তু ওকে, তাহলে এখন আমার অ্যারে লিস্ট হয়ে গেছে। এখন জাস্ট কি করব আমি, যে যখনই ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে আমি অ্যারে লিস্টে অ্যাড করে ফেলবো, অ্যাড করে তারপর আমার মেসেজ দিব যে স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে আমি কি করব, যে অ্যারে লিস্টের নাম কি, যে স্টুডেন্ট লিস্ট, এই যে স্টুডেন্ট লিস্ট। তাহলে স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড, কি অ্যাড করব, এসটা, যে এস ক্রিয়েট করতেছি, যে স্টুডেন্ট ক্রিয়েট করতেছি, ওটাকে আমি লিস্টের মধ্যে অ্যাড করে দিব। এবং লিস্টের মধ্যে অ্যাড করে দেন ওই যে সেম আমি মেসেজ লেভেলে মেসেজ দেখাবো, দেন সবগুলা আবার ফিল্ড ক্লিয়ার করে দিব। তাহলে আমার স্টুডেন্ট লিস্টে কি আমার এই যে ওই ফিল্ডগুলা থেকে যে ফিল্ডগুলো আছে, টেক্সট ফিল্ড বা যে কম্বো বক্স বা ডেট পিকার, ওইখান থেকে ভ্যালুগুলো নিবে, নিয়ে এই যে একটা স্টুডেন্ট অবজেক্ট ক্রিয়েট করবে, করে ওই স্টুডেন্ট অবজেক্টটাকে অ্যারে লিস্টে অ্যাড করবে। তাহলে এটা কোন কিসের কাজ? এটা আমার ক্রিয়েট বাটন অন অ্যাকশনের কাজ। তাহলে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলে কি হবে, এখান থেকে সে সবগুলো ভ্যালুগুলো নিবে, নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করবে, ক্রিয়েট করে ওইটাকে ওই অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করে দিবে। এই যে অ্যারে লিস্টের মধ্যে জাস্ট অ্যাড করে দিবে। তাহলে আমার শো অবজেক্টের বাটনের কাজ কি, যে সে ওই অ্যারে লিস্টে যা আছে সব দেখাবে। তাহলে সব যদি সব দেখায়, তাহলে সব দেখানোর জন্য মানে কমান্ডটা খুবই সিম্পল, যে আপনি টেবিল ভিউ, এটার নাম যে টেবিলে দেখাবো আর কি, যে স্টুডেন্ট টেবিল ভিউ। তাহলে স্টুডেন্ট টেবিল ভিউ, যেহেতু এটা একটা লিস্ট, ওই যে তাহলে ওই লিস্টের মধ্যেও সেম ওই কম্বো বক্সের মতো কাজ করতে হবে, যে গেট আইটেমস ডট অ্যাড অল। আর কি দিব অ্যাড অল, যে আমি এই লিস্ট, একটা লিস্ট থেকে আরেকটা লিস্ট, তাহলে আমার স্টুডেন্ট লিস্ট, যে আমি স্টুডেন্ট টেবিলে অ্যাড অল করব কি, আমার সরি স্টুডেন্ট টেবিল ভিউতে আমি অ্যাড অল করব স্টুডেন্ট লিস্ট। আমার যদি কোনো কন্ডিশন ছাড়া, যে বলে যা ডেটা আছে সব দেখাও, তাহলে আমার জাস্ট এই একটা কমান্ড দিলে আপনার অ্যারে লিস্টে যত ডেটা আছে সবগুলা স্টুডেন্ট টেবিল ভিউ মানে টেবিল ভিউতে শো হয়ে যাবে। তো এতটুক পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? নাই, তাহলে আমরা অ্যাপ্লিকেশন রান করি।
আচ্ছা, নেম দিয়ে দিলাম সেলিম ইব্রাহিম। তাহলে আমার অবজেক্ট ক্রিয়েট হলো। এখন তাহলে আমার শো ক্লিক করলে কি আমার এই টেবিল ভিউতে দেখানোর কথা? কিছু দেখাচ্ছে না, আমার টেবিলটা এমটি দেখাচ্ছে। যদি আমি শো ক্লিক করি আমার তো অ্যারে লিস্টে ডেটা আছে, কিন্তু আমার টেবিলটা এমটি দেখাচ্ছে, এখানে কোনো এররও দিচ্ছে না। তো এটা কেন? এটা হলো যে আমি এখানে যে টাইপের মধ্যে বলে দিছি আমার কি টাইপ ডেটা থাকবে, কিন্তু আমি কি কোথাও বলছি যে আমার কোন কলামে কোথা থেকে কি টাইপের বা কোন ফিল্ড থেকে ডেটা আসবে, এটা তো আমার মেনশন করি নাই। তাহলে আমি মানে টেবিলকে জানায় রাখবো যে আমার যে কলামগুলো আছে এই কলামে আমার এখান থেকে ডেটা আসবে। তাহলে এটা কখন জানায় রাখতে হবে? কি আমি অ্যাপটা রান করলাম, কিছু ইনপুট দিলাম তখন, নাকি আমি চাই যখনই আমার অ্যাপটা লঞ্চ হোক কম্বো বক্সের মতো, যে আমার তখনই অলরেডি যেন আমার ডেটা এটা জেনে থাকে যে আমার এই ডেটাগুলো এখান থেকে আসার কথা, এখানে আসবে, আমি তখনই চাই। তাহলে আমার এটা করতে হবে কোথায়? ওই ইনিশিয়ালাইজেই করতে হবে। যেরকম আমি কম্বো বক্সে আগের থেকে মানে রান করলে যেন আমার কম্বো বক্সে থাকে অলরেডি ডেটাগুলো, সেমনি রান করলে যেন আমার অলরেডি কলামগুলা জানে যে আমার ডেটা কোত্থেকে আসবে। তাহলে এটার জন্য সেম এবং প্রতিটা টেবিল কলামের ওই আপনার এই কাজটা করতে হবে যে আমার নেম টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি, যেটা কি করে আপনার মানে এই সেলের ভ্যালুটা কি হবে, যে আপনি যে সেল বলতে এই যে এক একটা, এখানে তেমন কিছু নাই, এক একটা সেলের মধ্যে কি টাইপের মানে কোথা থেকে কি টাইপের প্রপার্টি মানে বা ডেটা আসবে আর কি। মানে আপনার এটা ইউজ করি যে আপনার স্টুডেন্ট এখানে যে ডেটা আছে এটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসার জন্য। তাহলে সেট সেল ভ্যালু ফ্যাক্টরি, সেট সেল ভ্যালু ফ্যাক্টরি অ্যান্ড এটার ভিতরে আবার ওই দিতে হবে আপনার নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, যে প্রপার্টি ভ্যালুটা যে আপনি ডেটাটা নিয়ে আসতেছেন, তাহলে মানে আর ওইটার প্রপার্টি বা ওইটার টাইপও কীরকম হবে আর কি। তো এটার জন্য নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি। So just 1 minute. ওকে, তাহলে এখন এই যে আমি ওই টেবিল কলামে ভ্যালু সেট করলাম এবং ওইটার প্রপার্টিও আমি বলে দিতে হইতেছে। তাহলে আমার নেম টেবিল কলামে কি টাইপ কোত্থেকে আসবে, এই স্টুডেন্ট ক্লাসের কোন কলামটা থেকে আসবে, মানে কোন ফিল্ডটা থেকে আসবে নেম টেবিল কলামের ভ্যালুটা, এই যে নেম যে আমার ফিল্ডটা আছে এখান থেকে। তাহলে আমার জাস্ট এই সেম টু সেম এইটাই আপনার এখানে ওকে লিখে দিতে হবে ইন কোটেশন যে আমার এইটার থেকে আসবে। তাহলে এই সেম জিনিসটা আমার কিসের জন্য করতে হবে? প্রতিটা কলামের জন্যে। তাহলে নেক্সট যদি হয় আমার জেন্ডার টেবিল কলাম,
জেন্ডার টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, এবং এটার ভিতরে বলে দিতে হবে আপনার জেন্ডারটা, এই যে এই জেন্ডারটা এক্স্যাক্টলি সেম স্পেলিং ভুল হলে আপনার কিন্তু আর ভ্যালুটা লোড হবে না। তারপরে আর কি আছে আইডি, তাহলে আইডি টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি, হ্যাঁ আইডি। তারপরেরটা যে জেন্ডার টেবিল কলাম ডট সেট সেল ভ্যালু ফ্যাক্টরি নিউ প্রপার্টি ভ্যালু ফ্যাক্টরি অ্যান্ড জেন্ডার আমি দুবার লিখছি, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের আমি দিছি ডেট অফ বার্থ। আচ্ছা, এটা না দিয়ে যদি আমি একটা ভুল কিছু দিই, এখানে আমি একটা আছে এইচ কেটে দিলাম, আর যদি একটা ভুল কিছু দিই তাহলে দেখেন আমি যদি এখন রান করি, তাহলে আমি নেম দিয়ে দিই আমি যদি ক্রিয়েট অবজেক্ট দিই তাহলে আমার লিস্টের মধ্যে ইব্রাহিম একজন আছে, তাহলে দেখানোর কথা, এই যে আমার এরর দিয়ে দিচ্ছে। এই যে ক্যান নট রিড ফ্রম আনরিডেবল প্রপার্টি নেম, এই যে আমার ডেট অফ বার্থ, এটা নামের কোনো ফিল্ড নাই, এই নামের কোনো ফিল্ড নাই, এই জন্য সে রিড করতে পারতেছে না আর কি। তাহলে ওই আমার এটা বার্থ ঠিক করতে হবে। অ্যান্ড যদি নাও আমি এখন রিটার্ন দিই, তাহলে এখন হোপফুলি আমার দেখার কথা। ক্রিয়েট হলো, আমি বুঝতেছি না ওটা কি হয়েছে, জাস্ট কপি। ও আচ্ছা,
আচ্ছা, আমি তো গেটার সেটারের কথা ভুলে গেছি। হিউজ মিস্টেক। আপনার আমি যেরকম ভাবে এই আমার একটা কনস্ট্রাক্টর জেনারেট করছি, দেন আমার মানে একটা টু স্ট্রিং মেথড এক্সট্রাক্ট করছি, আরও কিছু মেথড লাগবে আমার। পাবলিক এই যে স্টুডেন্ট, এটাও কিন্তু একটা মেথড আর কি, যে এটা কনস্ট্রাক্টর আর কি। আর এটা একটা টু স্ট্রিং মেথড। অ্যান্ড আমার আরও কিছু মেথড লাগবে, যে আমি এই ক্লাসের অবজেক্টগুলো কিন্তু আমি কি অন্য জায়গায় আমি গেট করতেছি এবং অন্য জায়গায় আমি আবার ওগুলো আপডেট করতেছি। তাহলে আমার কি লাগবে, এগুলার গেটার সেটার লাগবে। তো ওই মেথডগুলো আপনি হাতেও লিখতে পারেন, যে আমি হয়তো আপনি ডেটা স্ট্রাকচার করছেন, যে গেটার সেটার আর কি। তো যে দিস ডট বা ওখানে সেলফ ডট গেট ভ্যালু, সেলফ ডট সেট ভ্যালু, এটা আর কি। তো আমার এখানে জাস্ট জাভাতে জেনারেট এই যে গেটার অ্যান্ড সেটার অল প্যারামিটারের জন্য। ওকে, তাহলে আমার এই দেখেন সবগুলা ভ্যালু আমি গেটার সেটার মানে ভ্যালুগুলো আমি গেটও করতে পারবো অন্য জায়গা থেকে, ক্লাসের বাইরে থেকে। অ্যান্ড ভ্যালুগুলো আমি সেটও করতে পারবো আর কি, ক্লাসের বাইরে থেকে, মানে এডিট করতে পারবো, দেন আমি অ্যাক্সেসও করতে পারবো। এই জন্যই মোস্ট প্রবলি আমার এরটা দিতেছিল আগে দুটো লাইন। হ্যাঁ, এখন এই যে দেখাইতেছে। তো যে ভুলটা আমি যদি সাপোজ এখানে একটা আমি স্পেলিং ভুল করি, যে আমি সেল ভ্যালু করার সময় যদি আমি একটা মানে এখানে স্পেলিং ভুল করি, ধরেন আমি একটা ডেট অফ বার্থ না দিয়ে আমি ডিওপি দিয়ে দিলাম ভুলে, তাহলে এখন যদি আমি ক্রিয়েট করি, দেখেন তো আমার অবজেক্ট ক্রিয়েট হলো, শো অবজেক্ট, আমার বাকিগুলো দেখাচ্ছে, আমার জাস্ট যেটা ভুল হয়েছে ওইটা আমার দেখাইতেছে না। তো এটা আর কি, ওই যে গেটার সেটার মেথডের কথা আমি ভুলে গেছি। ওটা ফার্স্টে তো যখন আপনার একটা ক্লাস ক্রিয়েট করবেন, তাহলে আপনার ক্রিয়েট করার পরে কাজ কি, যে রাইট ক্লিক জেনারেট দিয়ে কনস্ট্রাক্টর করবেন, টু স্ট্রিং গেটার সেটার, এই চারটা আপনার মাস্ট বি, এই চারটা করে ফেলবেন। দেন আমি যেটা ভুল হয়েছে, যে ডেট অফ বার্থ আমি এখানে ভুল করছি, এই জন্য আমার ভুল হলো। এক্স্যাক্টলি আপনার এখানে আপনি এই ফিল্ডগুলোর যে স্পেলিং, মানে এই ফিল্ডের থেকে আপনি ডেটা নিতেছেন, তাহলে এই ফিল্ডের নাম যদি, এটার নাম হলো ডেট অফ বার্থ, আমি যদি এটাকে ডিওপি দিয়ে অ্যাক্সেস করতে চাই, তাহলে জাভা তো অবশ্যই বলবো যে ডিওপি আমি চিনি নাকি। তো যে নাম দিয়েছেন ওই নাম দিয়ে আপনার যে অ্যাক্সেস করতে হবে। তাহলে এতটুক হলো, মানে আপনার ধরেন প্রায় 80% কাজের মতো এখানে ডান। এখন আসবে আপনার ইফ এলস, তারপর আমি দেখাবো লুপ। ইফ এলসটা যে ফিল্টারিং করার সময় লাগে, আবার আপনি অবজেক্ট ক্রিয়েট করার সময় লাগে। সাপোজ আমি বললাম যে কি বলবো, যে যাদের তেমন কিছু দিই নাই, আচ্ছা আচ্ছা আমি যদি যদি জেন্ডার মানে ফিমেল হয়, তাহলে আমার লিস্টে অ্যাড হবে, আর যদি জেন্ডার মেল হয় তাহলে অ্যাড হবে না। তাহলে কি, মেল হলে অ্যাড হবে না, ফিমেল হলে অ্যাড হবে। তাহলে এখানে একটা ইফ এলসের মানে জিনিস চলে আসতেছে। তাহলে জাস্ট আমি কি করব, এই ইনস্ট্যান্ট অ্যাড করে দিব না, আমি অবজেক্টটা ক্রিয়েট করার পরে আমি অ্যাড করে দিব না। আমি কি করব, যে চেক করব যে ইফ দিয়ে, তো আমরা পাইথনে লিখতাম
যে ইফ ধরেন যদি একটা ইনপুট নিই যে n ইজ ইকুয়াল টু ইনপুট নিয়ে লিখতাম যে ইফ n ইকুয়াল যে আমি যদি আমার হয় সাপোজ আমার n যদি আমি বলতেছি এখন যে মেল বা ফার্স্টে ফিমেল, তাহলে এরকম দিয়ে যে অ্যারে লিস্ট ডট অ্যাড এরকম করতাম আর কি। তো এই কন্ডিশনটাকে জাস্ট আপনার মানে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এখানে, এই যে ইফ একটা ব্র্যাকেট দিয়ে কন্ডিশনটা লিখতে হবে যে আমার স্টুডেন্ট, তাহলে মানে কি এস যে অবজেক্টটা ক্রিয়েট করলাম এস ডট, তাহলে আমার কি জেন্ডার এস ডট গেট জেন্ডার, স্টুডেন্ট ডট গেট জেন্ডার ইকুয়াল যে আপনার কি মেল সরি ফিমেল। তাহলে আমি কি করব যে যে এখন তাহলে কি অ্যাকসেপ্ট হলে এই কন্ডিশনটা এটা আমার লেখা লাগবে। তাহলে এটা এখন এই যে কন্ডিশনটা ওইটা যাওয়ার মধ্যে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে তাহলে আমি কি করব তখন যদি আমার ফিমেল হয় তখন আমি অ্যাড করব অ্যারে লিস্টে, তাহলে স্টুডেন্ট লিস্ট ডট গেট স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড এস। সো আমার যদি জেন্ডারটা গেট জেন্ডার যে আমি অবজেক্ট ক্রিয়েট করছি ওটা যদি জেন্ডার আমার ফিমেল হয় তাহলে আমি অনলি লিস্টে অ্যাড করব, আর তখনই মেসেজ দিব যে আমার তখনই মেসেজ দিব যে আমার স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, আর যদি না হয় তাহলে এলস, তাহলে সেম মেসেজ লেভেলে ডট সেট টেক্সট যে স্টুডেন্ট ইজ নট ফিমেল, একটা মেসেজ দিয়ে দিলাম যে স্টুডেন্ট ইজ নট ফিমেল, অ্যাড করব না আমি আর লিস্টে। তাহলে এখন এই যে আমার ইকুয়াল দিয়ে দিছি, এই ইকুয়ালটা কিন্তু জাভাতে অনলি ফর ইন্টিজার কাজ করে, যে আপনি ইকুয়াল করতেছেন যে আপনি দোনোটা চেক করতেছেন। এখানে কি এই যে এস ডট গেট জেন্ডার এটা কি স্ট্রিং না আমার জেন্ডারটা তো হলো আমার স্ট্রিং, এই যে আমি এখানে ডিফাইন করছি। তাহলে কি স্ট্রিং যেহেতু একটা র্যাপার ক্লাস, আর আবার আমি কম্পেয়ার করতেছি ওই আরেকটা র্যাপার ক্লাসের অবজেক্টের কাছে, আমার ইন্টিজার কেন হয় ইন্টিজার আর ফ্লোট, কারণ ওগুলো প্রিমিটিভ টাইপ। তো প্রিমিটিভ টাইপের জন্য আমি ইকুয়াল এই যে ডাবল ইকুয়াল ইউজ করতে পারি, কিন্তু যখন একটা আপনি র্যাপার ক্লাসের অবজেক্ট আর আরেকটা র্যাপার ক্লাসের মানে ওই র্যাপার ক্লাসের অবজেক্ট একটা র্যাপার ক্লাসের অবজেক্ট ওই আরেকটা অবজেক্টের সাথে আপনি যখন কম্পেয়ার করবেন তখন এই ইকুয়ালিটিটা আপনার মানে ম্যাচ করবে না, তখন চেক করবে যে মানে দোনোটা কি সেম কিনা আর কি। সাপোজ যে আপনি এটা হলো কাইন্ড অফ মানুষের মতো আর কি, যে যদি দুজনের নাম আশরাফ হয় দুজন কি সেম হয়ে গেল না, দুজন তো মানে দুজন মানুষই কিন্তু ওই সেম নাম ডিফারেন্ট আবার ওই প্রেক্ষাপটে আর কি বলতেছি। আচ্ছা সাপোজ আমি যে ইব্রাহিম নাম লিখি আমার ফ্রেন্ড, তাহলে আমাদের দুজনের টাইপ কি সেম, যে আমরা দুজন মানুষ, কিন্তু আমাদের দুজনের নাম যে একজনের নাম শাহপরান আর একজনের নাম হলো ইব্রাহিম, দুজন কিন্তু ডিফারেন্ট। সেম এরকমই যে এদের টাইপ হলো যে স্ট্রিং, কিন্তু দুজনে কিন্তু মানে যে সুপার ক্লাস ওদের মানে স্ট্রিং দুজনে ডিফারেন্ট, তো এজন্য আমি ইকুয়াল দিয়ে চেক করতে পারি না। এর জন্য আমার ইউজ করতে হয় একটা মেথড যে ডট ইকুয়ালস, অ্যান্ড ব্র্যাকেটের মধ্যে আপনি দিয়ে দিতে হবে। তাহলে আমি এস ডট গেট জেন্ডার, তাহলে এখানে যদি আমি একটা অবজেক্ট মানে ক্রিয়েট করি তাহলে ওইটা জেন্ডার সে গেট করবে। জেন্ডারটা হইতে পারে ধরেন আপনার মেল বা ফিমেল, এই যে মেল যদি মেল হয়
তাহলে সে চেক করবে যে মেলের এই ভিতরে যা ভ্যালু আছে এটা কি এটার ইকুয়ালস কিনা, ইকুয়াল হলে এটা হবে, না হলে এটা হবে। আর যদি এখানে আমি ভ্যালু দিই ফিমেল, তাহলে সেই চেক করবে কি এটা ইকুয়ালস কিনা, ইকুয়াল হলে সে লিস্টে অ্যাড করবে, আর এটা দিবে না, সে ডিরেক্ট পরের গুলোতে চলে যাবে। তাহলে এতটুকু কি বুঝা গেছে আপনার? এতটুকু কি আরো কোনো কোশ্চেন আছে? তাহলে যদি আমি রান দিই, জি হ্যাঁ, আর হ্যাঁ ইফ এলসের জন্য ডট ইকুয়ালস মেথডটা ইউজ করতে হবে। ইজি, আর যদি ইন্টিজার, ওই যে প্রিমিটিভ টাইপ বলছি, যদি আপনি ইন্টিজার বা আপনি ফ্লোট এগুলা কম্পেয়ার করেন তখন ইজিক্যাল টু দিলে হবে। যেমন আমি যদি এখানে দিই, ওকে এখানে যদি আপনাকে দেখায় যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, যে নিয়ে যে দেখেন কন্ডিশন ইজ অলওয়েজ ট্রু, এটা আমি প্রিন্ট দেখতাম। হ্যাঁ এই যে আমার ট্রু প্রিন্ট হলো। আর যদি আমি এখন দিই যে আমার ধরেন এই যে ফিমেল, এখন যদি রিরান দিই, ও ওয়াও, এটা এখানে হয়তো ট্রু দেখাইতেছে বাট কিন্তু পরে কাজ করে না ইকুয়াল ইকুয়াল দিলে। ফার্স্ট দিনে করছি তখনও কাজ করে না, ইকুয়াল ইকুয়াল দিছে, এটা কাজ করে মানে নাই করার কথা, করে না। বাট এখানে জানি আনফরচুনেটলি এখানে ট্রু দেখাই দিছে, এই যে এটা কাজ করে না অ্যাকচুয়ালি, এখানে ট্রু দেখাইতেছে জানি না কেন। বাট এটা আমি ফার্স্ট দিন যখন ওই করাতেছিলাম তখন ইফেলস যখন আমি ইন্ট্রোডিউস করতেছিলাম তখন এই জিনিসটা কাজ করে না, আপনার অবজেক্ট কিন্তু তখন অ্যাড হয় না, লোড হয় না, তখন ফলস হয়ে যায়। এখানে হয়তো জানি না কেন এটা আসতেছে। তো বেটার আপনি যখন প্রিমিটিভ টাইপগুলা, যদি আমি এখন দিই 10.7, এই দুইটা ট্রু আসার কথা আর কি। হ্যাঁ ট্রু। তো প্রিমিটিভ টাইপের জন্য ট্রু হয়, বাট আপনি যখন একটা অবজেক্টকে কম্পেয়ার করবেন আর কি, তো হ্যাঁ আরেকটা এক্সপ্লেনেশন হতে পারে যে আপনি এখানে যে এ ডট এস ডট গেট জেন্ডার, এটা তো মানে একটা ধরেন আপনি ক্লাসের ভিতরে, তো এই জন্য হয়তো হতে পারে যে ওই ভ্যালুটা নট ইকুয়ালস টু, দেখি আমি ট্রাই করি, ট্রাই করা যায়। এখন এ ডট, আমি এখানে ওই যে হার্ড কোড করে একটা লিখলাম যে এ ডট, যে একটি স্টুডেন্ট বানালাম হার্ড কোড করে, তাহলে এ ডট গেট জেন্ডার, এ ডট গেট জেন্ডার কি দিবে, এর জেন্ডার, এর জেন্ডারটা কি মেল। তাহলে আমি এখন এটা চেক করি যে মেল কিনা, ওয়াও এই যে এখানে জাভা ওয়ার্নিং দিয়ে দিছে যে রিপ্লেস করতে, ইকুয়ালস দিয়ে রিপ্লেস করতে আর কি। আর এখানে যে এটা এটা মানে আমি এখানে স্ট্রিং ভ্যালুজ আমি কম্পেয়ার করছি ইকুয়াল ইকুয়াল দিয়ে, ইকুয়ালস মেথডটা দিয়ে আমি করি নাই। তো আমাকে ও সাজেশন দিছে যে নাল সেফ হওয়ার থেকে মানে অনেক সময় কাজ করে না, এই জন্য বি সেফ, ইকুয়ালস ইউজ করবা। তো এখানে ডট ইকুয়ালস বেটার অপশন।
এটা আর কোনো আমাকে এরর থ্রো করবে না বা কোনো ওয়ার্নিংও দিবে না, এটা অলওয়েজ আমাকে ট্রু ভ্যালুটাই দিবে, ট্রু ভ্যালুটাই দিবে। তো এখন হ্যাঁ, এখন যদি আমি ওকে রান করি অ্যান্ড যদি আমি এখন নাম দিই, আমার নাম দিলাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, জেন্ডার মেল, ডেট অফ বার্থ এটা দিয়ে দিলাম, দিয়ে আমি ক্রিয়েট অবজেক্ট করলাম। এই যে স্টুডেন্ট ইজ নট ফিমেল, তাহলে আমি যদি এখন শো অবজেক্ট দিই আমার কিন্তু কিছু নাই, আমার অবজেক্টটা ক্রিয়েটও হয় নাই, আমার স্টুডেন্ট ইজ নট ফিমেল এটা এই মানে মেসেজটা দেখালো, চলে গেল। তো আমি যদি এখন আরেকটা নাম দিই, সাপোজ সুমায়া, ফোন নম্বর সামথিং, অ্যাড্রেস দিয়ে দিলাম, আইডি দিয়ে দিলাম, ওয়েট, জেন্ডার আমার কি হলো, তো এগুলা সব ইন্টারনাল এরর, এসব এরর আসতে থাকে, সো বেটার আপনি প্র্যাকটিস করেন বাসায়, যেন এররগুলা হঠাৎ আসলে না প্যারাখান আর কি, কীভাবে হ্যান্ডেল করতে হয়। যেমন এখানে যে জেন্ডার লোড হইতেছিল না, তো এটা কিছু ইন্টারনাল এরর, কোনো কোডের এরর ছিল না, তো জাস্ট আমি কেটে রিরান করছি আর এখন চলতেছে। ভাই কম্বো বক্সটা কিভাবে রিসেট করা হয় এটা কি দেখানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ দেখানো হয়েছিল, তাহলে লাস্ট ক্লাস দেখানো হয়েছিল? হ্যাঁ লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল। তাহলে এখন যদি আমি ক্রিয়েট অবজেক্ট দিই তাহলে দেখেন এখন স্টুডেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, তো এখন যদি শো দিই তাহলে ওই যে স্টুডেন্টটা আমাকে দেখাচ্ছে। এটা হলো ইফ এলস। তাহলে এখন আমি কিন্তু এটা চাইতেছি না, আমি এটা চাচ্ছি না, আমি চাইতেছি সবগুলো অ্যাড করতে, জাস্ট এখন আমি ফিল্টারিং করব, যে আমি র্যান্ডমলি আমি যে শো বাটনে ক্লিক করলে আমার সব অবজেক্ট দেখানো হয়ে যেতেছে, যে আমি এখানে শো বাটনে ক্লিক করলে আমার সব অবজেক্ট চলে আসতেছে না, আমার কিছু আমি ফিল্টারিং করব, আমি হয়তো জেন্ডারের বেসিসে ফিল্টারিং করব বা অ্যাড্রেসের বেসিসে ফিল্টারিং করব। তাহলে অ্যাড সবাইকে করব আমি লিস্টে। আমি অ্যাড সবাইকে করব, জাস্ট আমি কি বলবো দেখাবো অনলি আমার মানে যা চায় বা আমি ফিল্টার করে ডেটাগুলো দেখাবো, কাকে দেখাবো, তাহলে আমি কিসের বেসিসে ফিল্টার করতে পারি, আমার যেহেতু যেগুলো যেগুলো মানে ফিল্ডস, আর যেগুলো যেগুলো ফিল্ড যেমন নেম, অ্যাড্রেস, তারপরে ডেট অফ বার্থ, ফোন নাম্বার, আইডি, জেন্ডার, তাহলে আমি এত যে আইডি দিয়ে ফিল্টার করতে পারি, জেন্ডার দিয়ে ফিল্টার করতে পারি, অ্যাড্রেস দিয়ে ফিল্টার করতে পারি। তাহলে এখন আমি চাইতেছি সাপোজ আমি অ্যাড্রেস এবং জেন্ডার এই দুইটা দিয়ে আমি ফিল্টার করব, তাহলে শো বাটন ক্লিক করার আগে তাহলে কি আমার ওই সেম ফিল্টার করব, যে তাহলে কি কি লাগবে, ওই কোন অ্যাড্রেস ওইটা লাগবে আর কোন জেন্ডার ওইটা লাগবে, তাহলে কি ওই সেম অ্যাড্রেস আর জেন্ডার দুইটা লাগবে। তাহলে এই যে জেন্ডার নিয়ে নিলাম একটা, দেন अगेन অ্যাড্রেস নিয়ে নিলাম একটা। জি ফিল্টারিং দেখাচ্ছি। তাহলে আমি এখানে অ্যাড্রেসটা টাইপ করব, যদি আমার মানে অ্যাড্রেস বলতে এরিয়ার উপরে, সো
যে আমি যদি আমার এরিয়া ধরেন বসুন্ধরা হয় তাহলে আমি শুধু এবং ওই ডেটাগুলো দেখাবো, বসুন্ধরা এবং মেল হয় তাহলে ওই ডেটাগুলো দেখাবো, যদি বসুন্ধরা এন্ড মানে ফিমেল হয় তাহলে ওই ডেটাগুলো দেখাবো, যদি আমার বনানী হয় তাহলে ওগুলো দেখাবো, যদি আমার মানে সিটির উপরে আমি বেস করে করতেছি আর কি। তাহলে এগুলা যেহেতু বানাইছি তাহলে আমার এগুলোর একটা নাম দেওয়া দরকার। তাহলে এটার নাম আমি ডুপ্লিকেট করছি ওই নেম টেক্সট ফিল্ড থেকে, জন্য তাহলে এখানে এটার নাম দিয়ে দেবো আমি এরিয়া টেক্সট ফিল্ড ফর ফিল্টারিং। হ্যাঁ, তারপর এটা হলো জেন্ডার কম্বো বক্স ফর ফিল্টারিং দিয়ে এখন জাস্ট সেভ আর আপডেট। তাহলে কি আমার দুইটা এখন এক্সট্রা ক্লাস এক্সট্রা সরি দুইটা এই যে কন্ট্রোল কাছে দুইটা এক্সট্রা ফিল্ড চলে আসলো, একটা হলো জেন্ডার কম্বো বক্স ফিল্টারিং আর একটা টেক্সট ফিল্ড যেখানে আমার এরিয়া আমি ইনপুট দিব এবং ওই মোতাবেক আমার ফিল্টার হবে। তাহলে এখন ওই যে সেম কাজ আগের মতো ওই কম্বো বক্সের জেনারিক টাইপ বলে দিতে হবে, জেন্ডার কম্বো বক্স। এটার মধ্যে কি থাকবে, আমার কোন টাইপ ডেটা থাকবে, স্ট্রিং টাইপ ডেটা থাকবে জাস্ট, তাহলে স্ট্রিং। অ্যান্ড অলসো যে আমার জেন্ডার কম্বো বক্সে মানে ফিল্টারিং কম্বো বক্সে কি থাকবে, মেল ফিমেল সেম জিনিসটাই থাকবে, জেন্ডার কম্বো বক্স ফর ফিল্টারিং ডট গেট আইটেমস ডট যে অ্যাড অল ডট অ্যাড অল দিয়ে সেম জাস্ট মেল ফিমেল তোমরা থাকবে। এবং এটা আমি কখন চাই, এটা চাই আমি ইনস্ট্যান্ট আমার মেথডটা রান হবে ওই মুহূর্তে চাই আমি কম্বো বক্সের মধ্যে এই দুইটা ভ্যালু লোড হয়ে থাকুক। তাহলে এখন কি, এখন শো করার জন্য আমি ডিরেক্ট শো করতে পারবো না, এটা হলো শো directly shows all the object without filtering। এটা আমার ডিরেক্টলি সব কিছু সব ডেটা শো করে, কিন্তু আমি এখন তো ফিল্টারিং করবো, আমার সব ডেটা আমি শো করবো না, আমি তো কিছু স্পেসিফিক ডেটা শো করব। তাহলে কি আমার লিস্টের মধ্যে যদি সাপোজ এ লিস্ট ড্রই করি, তাহলে এটা যদি আমার লিস্ট হয় অ্যান্ড এখানে আমার অবজেক্ট ওয়ান তারপরে আমার অবজেক্ট টু তারপরে আমার অবজেক্ট থ্রি ডট 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 আমার অনেকগুলা অবজেক্ট আছে এটার ভিতরে। তাহলে আমার কি প্রতিটা মানে যেহেতু আমি দেখাবো কি অনলি মেল যারা বা অনলি ফিমেল যারা এবং যারা বসুন্ধরা থাকে, তাহলে আমার প্রতিটা অবজেক্ট এই অবজেক্টের ভিতরে আবার কি কি ইনফরমেশন আছে, ওই যে নেম, তারপরে আপনার জেন্ডার, তারপরে অ্যাড্রেস, প্রতিটার জন্য এই সবগুলা থাকবে, এই প্রতিটার জন্য সবগুলা থাকবে। তাহলে কি প্রতিটা আমার চেক করা লাগবে, প্রতিটা আমার ভ্যালু চেক করা লাগবে। আমি অবজেক্ট ওয়ান আগে চেক করব, চেক করে অবজেক্ট ওয়ানের যে জেন্ডারটা ওইটা আর আমার এখানে যে কম্বো বক্সের জেন্ডারটা আমি দিছি, যে এখানে যে কম্বো বক্সে আমি জেন্ডারটা দিছি আমার ইকুয়াল কিনা ম্যাচ করতে হবে। অ্যান্ড অলসো যে আমি এখানে যে এরিয়াটা ইনপুট দিছি এইটা আর আমার এই অবজেক্টের এরিয়াটা কি সেম কিনা তা ম্যাচ করতে হবে। এটা করে দেন আবার অবজেক্ট টুতে যেতে হবে। তাহলে কি আমার একটা লুপ চালাতে হবে, যে প্রতিটা অবজেক্ট যেহেতু আমার ইটারেট করতে হচ্ছে এবং বারবার চেক করতে হচ্ছে, তাহলে কি লুপ ইটারেট করতে হবে, ইটারেট থ্রু এভরি অবজেক্ট। তাহলে এখানে আমরা
ফর লুপ ইউজ করব। আমাদের কিন্তু পাইথনে ফর লুপ মানে ইউজ করতাম যে যদি আমার একটা লিস্ট থাকে, যে এই যে একটা লিস্ট থাকে ধরেন 1 2 3 4 5, তাহলে আমি কি করতাম যে ফর লুপটা যদি আমার লিস্ট তাহলে ফর এক্স ইন লিস্ট বা ফর ফর নাম্বারস যেটাই বলেন, নামস ইন লিস্ট, যে প্রিন্ট নামস, তাই তো, বা ফর এক্স ইন লিস্ট প্রিন্ট এক্স, যে এক্স ইটারেট করবে এবং ফার্স্ট লুপে যে এক্স পাইতেছে তাহলে প্রথমে এক্সকে 2, তাহলে 2টা প্রিন্ট হবে, পরে আমার যে আবার চলবে 3, এক্সটা হবে 3, তো 3টা প্রিন্ট হবে, পরে আমার এক্স হবে 4, ওই এক্সটা প্রিন্ট হবে অ্যাগেন, পরে আমার এক্স হবে 5, দেন এক্সটা প্রিন্ট হবে অ্যান্ড তখন আমার লুপ শেষ হয়ে যাবে। তো সেম এই ফর লুপ, এই সেম ফর লুপটা আমি ইউজ করব, যেহেতু এখানে আমার একটা লিস্ট আছে, এবং কতগুলো অবজেক্ট আছে, তাহলে সেম ওই ফর লুপটা ইউজ করব যে ফর অবজেক্ট ইন লিস্ট দিয়ে দেন আমি আমার কন্ডিশনগুলো দিয়ে চেক করব। তাহলে এই এখানে তো পাইথনে যে লিখতাম আমার মানে কোনো ব্র্যাকেট ইউজ করা লাগতো না, কিন্তু এখানে মানে স্ট্যান্ডার্ড যেটা প্র্যাকটিস যেটা, এখানে একটা ব্র্যাকেট ইউজ করা লাগে। তো জাভাতে ওই জিনিসটা করা লাগে। তাহলে আমি কি করব যে চেক করব যে ফর যে এস ইন স্টুডেন্ট লিস্ট, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে ওই সেম কন্ডিশনটা আমার এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখতে হবে যে আমি এখানে পাইথনে লিখলাম জাস্ট যে প্রিন্ট এক্স, একটা কোলন দিয়ে প্রিন্ট এক্স দিয়ে দিতাম, এরকম না, শুধু জাভাতে এটার আপডেট হলো যে এটা, আর এই যে সেম এখানে একটা থার্ড ব্র্যাকেট আসবে, কন্ডিশনটা এটার ভিতরে লিখবো। তো ইন বলতেও সেম জাভাতে কিছু নাই, আমরা ইনের জন্য ইউজ করি যে একটা কোলন ইনের কেসে। তাহলে আমার কি এখানে ইনের জায়গায় ইন বলতে কিছু নাই, আমি ইনের ইনস্টেড ইউজ করব একটা কোলন। এন্ড ওই যে আমার জাভাতে কি করতে হয়, প্রতিটা টাইপ মেনশন করে দিতে হয়, তাহলে আমার যে অবজেক্টটা এটা কি টাইপ মেনশন করে দিতে হবে। এখানে আমার অবজেক্টটা কি ছিল, এগুলো ছিল সব আমার ইন্টিজার, তাহলে আমার এখানে এই ইন্ট মেনশন করে দিতে হবে। আর যদি এখানে আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট রাখি তাহলে ওই সেম আমার মেনশন করে দিতে হবে। তাহলে আমি এখন ইটারেট করতেছি কি দিয়ে, স্টুডেন্ট লুপ দিয়ে। স্টুডেন্ট লুপের মধ্যে কি আছে, স্টুডেন্ট অবজেক্ট আছে, তো জাস্ট ওটা আমার বলে দিতে হবে যে ফর স্টুডেন্ট এস ইন স্টুডেন্ট লিস্ট আমি প্রতিবার লুপ করব। এখন করে যে একবার লুপ চালাই আমি আসবো, আসে চেক করব যে এটার যে ইফ, যে আমার যে ছিল যে এখানে প্রিন্ট এক্স, এই এক্সটা প্রিন্ট করব। এখন আমি প্রিন্ট করার আগে চেক করব কি, জাস্ট এখানে যদি ইফ এক্স ইকুয়াল 2 হয় তাহলে অনলি আমি প্রিন্ট করব। তো এখানেও সেম, যদি আমার ইফ ব্র্যাকেট দিয়ে এস ডট গেট জেন্ডার, যদি আমার কি হয় ডট ইকুয়ালস যে জেন্ডার কম্বো বক্স ফর ফিল্টারিং ডট গেট ভ্যালিউ, যদি এটা ইকুয়াল হয় তাহলে আমি কি করব টেবিল ভিউতে দেখাবো। তাহলে স্টুডেন্ট টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট অ্যাড, এখন কিন্তু আপনি অ্যাড অল করবেন না, এখন জাস্ট অ্যাড করবেন, একটা অ্যাড করবেন। তাহলে অ্যাড করব কোনটা, ওই এসটাকে অ্যাড করব, এই ওই এসটাকে অ্যাড করব যেটা আমার এই কম্বো বক্স থেকে যে ভ্যালুটা দিচ্ছে, আর ওই লিস্টের মধ্যে স্টুডেন্টের কম্বো বক্সের
সরি, লিস্টের মধ্যে স্টুডেন্টের যে জেন্ডারটা হচ্ছে ওর দুইটা যদি ইকুয়াল হয় তাহলে আমি লিস্টে অ্যাড করব। কিন্তু এখন আচ্ছা ওকে, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? সেখানে গেট জেন্ডার লিখলাম কেন, মানে এটা কি গেটার সেটার এখান থেকে আসছে? হ্যাঁ, আমি কি করব, ওই যে আমি যে লিস্ট দিয়ে ইটারেট করব, ইটারেট করে যে আমার অবজেক্টটা, এই অবজেক্টটা তো জাস্ট একটা অবজেক্ট না, এটার ভিতরে কি আছে, নেম আছে, জেন্ডার আছে, দেন এটার অ্যাড্রেস আছে। তাহলে কি আমি এই অ্যাড্রেসটা তো গেট করতে হবে, আমার পেতে হবে, তা সরি জেন্ডারটা পেতে হবে, তাহলে আমার কি ইউজ করতে হবে, গেট জেন্ডার। গেট জেন্ডার পেয়ে দেন আমি ম্যাচ করব কি, এই যে এই কম্বো বক্স থেকে যে ভ্যালুটা আসতেছে ওটা ইকুয়াল কিনা, তাহলে ওয়ান অন অ্যান্ড অনলি আমি এখানে দেখাবো, এই লিস্টটাকে দেখাবো। আর কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝি নাই কোনো পার্টটা, তাহলে বলতে পারেন। ওকে, তাহলে এখন কিন্তু আমার কন্ডিশন কি একটা না, এটা হলো জাস্ট যদি আপনি জেন্ডার উপরে ফিল্টারিং করতে চান, তাহলে আচ্ছা এটা রান করে দিই, দেখাই যে আমি এখন যদি 4টা অবজেক্ট অ্যাড করি, আর একটা অবজেক্ট ক্রিয়েট হলো। ও জেন্ডারের যে এররটা দেখাচ্ছে একটু পর পর, এটা কি জেনারেল আমরা যখন করবো আমাদেরও দেখাবে নাকি? না, এটা এরর দেখানোর কারণ হলো আম, এখানে আমি অ্যাড করতেছি এবং এখানে গিয়ে আমি ওই সবগুলা ক্লিয়ার করে দিতেছি। কম্বো বক্সের পার্টটা ভুলে গেছি। এটা আমি গেট সিলেকশন। গেট সিলেক্ট মডেল একটা আছে, ওইটার থেকে হচ্ছে আবার হচ্ছে ডিসিলেক্ট। না, ওইটা হলো আপনার টেবিল ভিউ থেকে যদি কোনো একটা মানে অবজেক্টের ফুল ইনফরমেশন পেতে চান তাহলে গেট সিলেকশন মডেল আর কি। যে আমরা ফার্স্টে কিন্তু ফার্স্ট ফার্স্টে গেট সিলেকশন মডিউল দেন ক্যান্সেল অর ইরেজ সিলেকশন এরকম কিছু। আচ্ছা, এরকম কিছু তো কমপ্লিকেটেড। দ্যাটস ইট, আপনার জেন্ডার কম্বক্স ডট সেট ভ্যালু নাল এটা দিয়ে দিলে হয়। তো গেট ওকে, এখন যদি আমি ট্রাই করি, হোপফুলি হওয়ার কথা।
এখন এখন হচ্ছে আর কি। তাহলে আমার 3টা অবজেক্ট ক্রিয়েট হলো। এখন আমি যদি জাস্ট এই যে মেল যারা দেখাতে চাই, তাহলে মেল শুধু অনলি এখানে আমার লিস্টে টনি আছে, ও টনিকে দেখাচ্ছে। যদি ফিমেল দেখতে চাই, আচ্ছা ওটা ইনিশিয়ালি ছিল এই জন্য রয়ে গেছে আমার, এই যে 2টা লোড হলো। যদি আবার শো অবজেক্ট দিই, এই যে লোড হচ্ছে আবার, তাও যদি মেল সিলেক্ট করে দিই আবার লোড হচ্ছে। তাহলে কি করা দরকার এখানে ইমপ্রুভ করার জন্য যে আমার আগের ডেটাগুলো রয়ে যাচ্ছে টেবিল ভিউতে? আমরা যদি শুধু চাই যে মেল দেখা যাক, তো আমরা মেলগুলোকে আবার আগের মতো ক্লিয়ার করে এরপর ফিমেলগুলোকে অ্যাড করব। হ্যাঁ, তাহলে মানে আমরা যেটা চাই, এটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তো এভরি টাইম আমি বাটনে ক্লিক করি যে হ্যাঁ, যেন আমার টেবিলটা ক্লিয়ার হয়ে তারপরে আমার ডেটাগুলো শো করো, নাকি আমার শো করে ক্লিয়ার হোক। তো আমি কিন্তু এটা কিন্তু আপনার অর্ডার কিন্তু ইম্পর্টেন্ট এখানে, যে আমি যদি এখানে ক্লিয়ার দিই তাহলে কিন্তু আগে ক্লিয়ার হবে, তারপরে আমার কাজ ডেটাগুলো শো করবে। আর যদি এখানে ক্লিয়ার দিই তাহলে ডেটাগুলো শো হয়ে ক্লিয়ার হয়ে যাবে। আমি কোনটা চাই, যে ক্লিয়ার হয়ে ডেটা শো করুক, না ডেটা শো করে ক্লিয়ার হয়ে যাক? আচ্ছা, বুঝতে পারেন। ক্লিয়ার হয়ে শো করবে। হ্যাঁ, তো আমি কি করব, ওই যে স্টুডেন্ট টেবিল ভিউ ডট গেট আইটেমস ডট ক্লিয়ার, হ্যাঁ ডট ক্লিয়ার, স্টুডেন্ট টেবিল ভিউ ডট গেট আইটেম ডট ক্লিয়ার, এটা দিলে আমার টেবিল ভিউটা ক্লিয়ার হয়ে তারপর আমার ডেটাগুলো শো করবে। এখন যদি এটা আমি ইনস্টেড এখানে না দিয়ে এটা আমি লাস্টে দিয়ে দিতাম, তাহলে কি হতো, আপনার ডেটাগুলো শো মানে করতোই না, কারণ ডেটাগুলো লোড হয়ে ওই একই ক্লিকে লোড হয়ে উইদিন মাইক্রো বা মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ডও হতে পারে, যে ন্যানো সেকেন্ড হয়ে আপনার জাস্ট আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাহলে আপনি কিছু দেখবেনই না। তাহলে আমার কি করতে হবে, আগে ক্লিয়ার করতে হবে, দেন ডেটা শো করতে হবে। তাহলে আমি এখানে যদি দিয়ে দিই এখন, তাহলে আমি যদি ফিমেল দিয়ে শো অবজেক্ট ক্লিক করি, তাহলে আমার যে 2টা ফিমেল অবজেক্ট বা আমার ইনস্ট্যান্স আছে স্টুডেন্ট ক্লাসে, তাহলে ওই 2টা ইনস্ট্যান্স দেখাচ্ছে। আর যদি মেল দিয়ে শো অবজেক্ট দিই, ও এটা হওয়ার কথা না। এক মিনিট, আমি
এটাই তো হওয়ার কথা। ক্লিয়ার দিলে তো ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, এটাই কাজ করার কথা। ও আচ্ছা, সরি, এটা তো আমি কিসে করতেছি, আমি তো নিজে ঠিক নেই। এটা তো আমি ক্রিয়েট বাটনে করতেছি। ক্রিয়েট বাটনে কেন ক্লিয়ার হবে? আর ক্লিয়ার হবে আমার শো বাটনে। বারবার যখন আমি শো বাটন ক্লিক করবো তখনই ক্লিয়ার হবে। আচ্ছা, তো বেশি না, দুইটা অবজেক্ট ক্রিয়েট করি। এখন যদি আমি মেল দিয়ে দিই তাহলে জাস্ট আমার টোনি দেখাচ্ছে, আর যদি ফিমেল দিয়ে দিই শো, তাহলে জাস্ট গোয়েন দেখাচ্ছে। আগের ইয়াগুলো দেখাচ্ছে না, এই যে আমার আইডি জেন্ডার ওগুলো সবগুলো ঠিক আছে, তো আমার আগের ভ্যালুটা দেখাচ্ছে না। তো মেল দিয়ে ক্লিক করলে শো, ফিমেল দিয়ে ক্লিক করলে এই শুধু ফিমেলটা দেখাচ্ছে। এখন যদি আরও এরিয়ার উপর আমি করতে চাই, তাহলে আপনার যে এখানে যে আমি কি করতে চাই, এরিয়ার উপরে করতে চাই, তাহলে কি আমার এ কন্ডিশনের সাথে সাথে আরেকটা কন্ডিশনও ট্রু হতে হবে। তাহলে এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিই আমি, রেখে দিয়ে এই ব্র্যাকেটের বাহিরে যে মানে এটার সাথে সাথে আরেকটা কন্ডিশনও ট্রু হতে হবে। যে তাহলে আমি যদি পাইথনে কি করতাম, যে এ অ্যান্ড ডি লিখে দিতাম, যে অ্যান্ড এই কন্ডিশনটা, কিন্তু এখানে ইফের ভিতরে এ অ্যান্ড ডি ইউজ করা যাবে না এবং এটা অ্যাকসেপ্টেডও না। এখানে ইউজ করতে হবে যে সিম্বল অ্যান্ডটা, এটা দুইটা ডাবল অ্যান্ড, যে আমার কি অ্যাগেন, যে এস ডট গেট অ্যাড্রেস, যে গেট অ্যাড্রেস ডট ইকুয়ালস, কিসের ইকুয়াল হতে হবে, এই যে এখানে যে ইনপুটটা দিচ্ছি, যে এরিয়া ফিল্টার, এরিয়া টু ফিল্টার, এরিয়া টু ফিল্টার কম্বো বক্স ডট, সরি ফিল্টার হ্যাঁ ডট গেট টেক্সট। এই জাস্ট এতটুকুই। তাহলে মোটামুটি এখন আপনার বোথ এরিয়া এবং হ্যাঁ এরিয়া এবং আপনার জেন্ডার উপরে ফিল্টার মানে ডান আর কি, এই দুইটা ফিল্টারিং। তো যদি কোশ্চেনে চায় যদি আমার অ্যাড করার আগেও কিছু চেক করতে হবে, তাহলে এটা এখানে করতে হবে অ্যাড করার আগে, এবং অ্যাডটা আমার কন্ডিশনের ভিতরে হবে। যদি আপনার ফিল্টারিং অবশ্যই তো আসবেই, যে আমি ফিল্টার করে তারপরে দেখাবো, তাহলে এই যে লুপ চালায় ইটারেট করে লুপ চালায় প্রতিটা চেক করতে হবে, দেন আপনার লিস্ট এই যে টেবিল ভিউতে অ্যাড করবেন। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি অবশ্যই। আমি না মেথডগুলো করতে পারতেছি না, কখন ডট গেট আইটেম, ডট গেট ভ্যালু, এগুলা ডট গেট টেক্সট এগুলা দিতে হবে। গেট টেক্সটটা হলো যখন আপনি টেক্সট ফিল থেকে কোনো ভ্যালু নেবেন, বা হ্যাঁ টেক্সট ফিল থেকে যখন ভ্যালু নেবেন তাহলে ওটা হবে ডট গেট টেক্সট, যেহেতু কোনো টেক্সট নিতেছেন। আর যেমন এই যে এখানে জেন্ডার কম্বো বক্স, তারপরে ডেট অফ মানে ডেট পিকার কম্বো বক্স, কম্বো বক্সের মধ্যে কিন্তু আপনি কোনো ভ্যালু মানে কোনো ফার্স্টে যখন কম্বো বক্স আমি ডিক্লেয়ার করি, যে আমার এখানে টাইপ দিয়ে দিতে হয়, যে আমার হ্যাঁ কম্বো বক্স, এই যে টাইপ ভিতরে গিয়ে স্ট্রিং, তাহলে কম্বো বক্স থেকে কম্বো বক্সের মধ্যে আমি ইন্টিজারও রাখতে পারি, কম্বো বক্সের মধ্যে আমি ফ্লোটও রাখতে পারি, কম্বো বক্সের মধ্যে ইভেন কি আমার স্টুডেন্ট যে অবজেক্ট, ওই অবজেক্টটাও আমি রাখতে পারি,
যে কোনো অবজেক্টই আমি রাখতে পারি। তাহলে কম্বো বক্স থেকে যদি আমি গেট টেক্সট হবে, কম্বো বক্স গেট টেক্সট না, তাহলে কম্বো বক্স থেকে কি আমার ভ্যালু নিতে হবে, যে যেটাই দিই ইনপুট, ওটা স্ট্রিং হোক, ইন্টিজার হোক, তারপরে ওটা ফ্লোট হোক, ওটা অন্য কোনো ক্লাস হোক, তাহলে আমার কম্বো বক্সের গেট ভ্যালু। আর ডেট পিকারেরও সেম, যে ডেট পিকারেরও আমি টেক্সট পাচ্ছি না, এটাতে একটা ভ্যালু পাচ্ছি, গেট ভ্যালু। আর গেট আইটেমসের হলো জাস্ট ওই লিস্টের ক্ষেত্রে জাস্ট আপনার গেট আইটেমসটা ইউজ করতে হয়, যে তাহলে লিস্ট কী কী আছে আমার এখানে, অ্যারে লিস্ট। ও এগেন কম্বো বক্সের মধ্যে ওই যে শুধু জাস্ট ওই অ্যাড করার জন্যে আপনার গেট আইটেমসটা করতে হয়। আর লিস্ট, যে অ্যারে লিস্টের মধ্যে যেহেতু আমার টেবিল ভিউ একটা লিস্ট, অ্যারে লিস্টও একটা লিস্ট, এই যে টেবিল ভিউতে আমি অ্যাড করার আগে এই যে গেট আইটেমস করে নিছি। কম্বো বক্সও কাইন্ড অফ লিস্ট, এটার ভিতরে আপনি যখন কয়েকটা স্ট্রিং রাখতেছেন, তো এই জন্য এই যে গেট আইটেমস অ্যান্ড তারপরে অ্যাড অল, তারপরে এই যে অ্যাগেন এই টেবিল ভিউ তো লিস্ট, এই জন্য গেট আইটেমস তারপরে অ্যাড। তো লাইক এটা যদি এখন আপনি দু একটা মিট প্র্যাকটিস করেন অ্যান্ড স্যারে হয়তো ক্লাসের ফায়ার ব্রিগেডের আপনাদের সেকশনে, হ্যাঁ মানে সবগুলো সেকশনে ফায়ার ব্রিগেডে করাতেছে, তা ফায়ার ব্রিগেড করাতেছে না আপনাদের নাকি? হ্যাঁ, তাহলে ওগুলো যদি কয়েকটা প্র্যাকটিস করেন অ্যান্ড এখন যা দেখাই দিছি এরপরে হয়তো মানে মিড সলভ করাটা তেমন একটা ডিফিকাল্ট না আর কি, হয়তো কাস্টম মেথডে একটু সমস্যা হতে পারে, বাট এখন যা দেখাই দিছি এরপরে আপনাদের হয়তো মিডে না আটকানোর কথা যদি এখন প্র্যাকটিস করেন। তো আমি জাস্ট এখন করাবো না, আজকে ক্লাস মানে পড়ানো এতটুকুই শেষ, আমি জাস্ট আপনাদের একটু পড়ে দেখাই দিই আর কি, যদি আপনারা একবার নাই ধরতে পারেন। তাহলে লেটেস্ট কোনটা আছে, 25 সামার, তারপর অটাম, হ্যাঁ এটা হয়তো, হ্যাঁ এটা লেটেস্ট। তাহলে এই যে এখন এখানে 1 নম্বর থেকে যদি স্টার্ট করেন, যে আপনার কিন্তু এখানে সিরিয়াল ওয়াইজ গেলে আপনার মানে এটার আগে পরে আর কিছু শো মানে জাস্ট এখানে সিরিয়াল ওয়াইজ রিড করবেন অ্যান্ড সিরিয়াল ওয়াইজ কোড করবেন, আপনার আগে এটা পরে ওইটা এগুলো নিয়ে মানে চিন্তা করা লাগবে না অ্যান্ড আগে পরেও করা লাগবে না, আপনি যদি জাস্ট সিরিয়ালটা মেনটেন করেন ওই হিসাবে কোড করেন, আপনার এভরিথিং মানে দেখবেন ঠিক আছে, সিকোয়েন্স হিসাবে কোশ্চেনটা বানানো হয়েছে আর কি। সো এই যে ফার্স্টে কী করতে বলছে, মডেল ক্লাস বানাতে বলছে যেটার নাম অ্যাডভার্টাইজমেন্ট, তাহলে দিবেন। তারপরে অ্যান্ড প্রাইভেট ফিল্ডস উইথ স্কোপ অ্যান্ড কোয়ালিফায়ার্স, স্কোপ অ্যান্ড কোয়ালিফায়ার্স বলতে ওই যে গেটার সেটার, তারপরে ওই যে টু স্ট্রিং অ্যান্ড কনস্ট্রাক্টর মেথড, অ্যান্ড কী থাকবে, যে অ্যাডভার্টাইজ আইডি থাকবে, অ্যাডভার্টাইজ টাইপ থাকবে, ক্লায়েন্ট আইডি, বিল অ্যামাউন্ট, পেড পার্সেন্ট, ইজ ফর চ্যারিটি, ডেলিভারি ডেট। আর হ্যাঁ, অ্যাডভার্টাইজ টাইপের মধ্যে এগুলো থাকবে, প্রিন্ট অডিও ভিডিও বিলবোর্ড এক্সেট্রা। তাহলে যেহেতু মানে স্যার হয়তো বলে দিতে পারে যে এই 4টা নিয়ে করেন, তাহলে অ্যাডভার্টাইজ টাইপ আমার কি হবে, এটা সবগুলো তাহলে এখন টাইপ, যদি অ্যাডভার্টাইজ আইডি কি ইন্টিজার, টাইপ কি হবে, টাইপের মধ্যে এগুলো থাকবে, তাহলে কি স্ট্রিং, ক্লায়েন্ট আইডিও ইন্টিজার, বিল অ্যামাউন্ট এটা ফ্লোট হতে পারে, ফ্লোট, ভ্যাট পার্সেন্টেজ ফ্লোট, ইজ ফর চ্যারিটি এটা ট্রু অর ফলস মানে বুলিয়ান আর কি, আর ডেলিভারি ডেট লোকাল ডেট। তাহলে আপনার তাহলে এই জায়গার মধ্যে কম্বো বক্স হচ্ছে কি অ্যাডভার্টাইজ টাইপ আর হচ্ছে কি ডেলিভারি ইজ ফর চ্যারিটি দুইটা। হ্যাঁ এই দুইটা, এটার ভিতরে থাকবে ইউজ নো, আর অ্যাডভার্টাইজ টাইপের ভিতরে থাকবে প্রিন্ট অডিও ভিডিও বিলবোর্ড। তাহলে এটা লাগবে কখন, এই যে এটা কম্বো বক্স নাকি, এটা লাগবে যখন আপনি ডিজাইন করবেন। ইনিশিয়ালি ক্লাস বানাইতে কিন্তু জাস্ট আপনার টাইপগুলো বললে হয়, ক্লাস হয়ে যায়। ওই যে তারপরে গেটার সেটার জাস্ট এগুলা এই যে স্ট্রিং দিয়ে যে আইডি, তারপরে সরি স্ট্রিং দিয়ে টাইপ, তারপরে হ্যাঁ স্পট চ্যারিটি এই দুইটা, তারপরে ইন্টিজার দিয়ে আইডি, ক্লায়েন্ট আইডি আর অ্যাডভার্টাইজ আইডি, তারপরে ফ্লোট দিয়ে যে অ্যামাউন্ট, ভ্যাট পার্সেন্টেজ,
তারপরে লোকাল ডি দিয়ে ডেলিভারি ডেট, এতটুক করতে পারলে আপনার 5 মার্ক। তারপরে কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং, এটার জন্য 5 মার্ক। এটার জন্য তো জাস্ট আপনার রাইট ক্লিক করে জেনারেট, এটার জন্য কিছু। তারপর একটা কাস্টম মেথড লিখতে হবে, যে জাস্ট একটা মেথড লিখতে হবে যে শো টোটাল অ্যামাউন্টটা বলে দিছে যে কীভাবে টোটাল টু শো ইন অ্যালার্ট, অ্যালার্টের মধ্যে দেখাতে হবে। আপনাদের কি ক্লাসে অ্যালার্ট দেখাইছে? অ্যালার্ট দেখেন, আচ্ছা তাহলে অ্যালার্টে আসবে না, তাহলে বলবে যে কনসোলে দেখাইতে যে বিল অ্যামাউন্ট প্লাস ভ্যাট অ্যামাউন্ট এটা দেখাইতে। তাহলে কি জাস্ট এই যে যদি চ্যারিটির জন্য হয়, দেখে বলে স্যার মানে পুরা আপনাদের ইয়া দিয়ে দিছে, এটা কি বলে, কি কোড না জানি আমি ভুলে গেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যালগোরিদম, ফুল অ্যালগোরিদম দিয়ে দিছে, জাস্ট আপনি এখান থেকে দেখে কোড করবেন। তাহলে যে যদি টোটাল অ্যামাউন্টটা কি হবে, যে বিল অ্যামাউন্ট প্লাস ভ্যাট অ্যামাউন্ট। এখন তাহলে আবার কন্ডিশন দিছে, যদি চ্যারিটির জন্য হয় তাহলে ভ্যাট 0, আর না হলে ভ্যাট হবে মানে যত পার্সেন্ট ভ্যাট পার্সেন্ট ওটা অ্যাপ্লাই করে ওই প্লাস হবে আর কি বিল অ্যামাউন্টের সাথে। তাহলে যদি ইফ দিয়ে ইজ ফর চ্যারিটি ইকুয়াল ট্রু, তাহলে আপনি ব্যাকেটে দিবেন যে ট্রু হলে যে ভ্যাট অ্যামাউন্ট 0, যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বিল অ্যামাউন্ট, যেটা ওইটাই টোটালটা আর কি, আর না হলে প্লাস ভ্যাট অ্যামাউন্টটা। এই তারপরে সিন বিল্ডারের কাজ নেক্সট গিয়ে তারপরে যে কি তাহলে এগুলো আপনি যে লিখছেন এগুলো যে ইনপুট নিতে হবে, তাহলে এগুলোর জন্য এই দুইটা হবে কম্বো বক্স, এটা হবে ডেট পিকার, আর এগুলো হবে সবগুলা যে টেক্সট ফিল্ড দিয়ে তারপর সবগুলোর এফএক্স আইডি দিবেন। দিয়ে তারপর হয়তো ইনিশিয়ালি আপনি টেবিল দিলেন, ওকে দিয়ে টেবিল দিয়ে দিবেন, তারপরে সব টেবিলে এখানে কয়টা দেখাতে বলছে, এই যে শোজ অনলি, এখানে ফর ফিল্টারিং অ্যাডভার্টাইজ শোজ অনলি, এই তিনটা বিল অ্যামাউন্ট হ্যাঁ 5টা দেখাতে বলছে, যে অ্যাডভার্টাইজ আইডি, অ্যাডভার্টাইজ টাইপ, ক্লায়েন্ট আইডি, বিল অ্যামাউন্ট, ডেলিভারি ডেট। তাহলে 5টা কলাম নেবেন, এখানে বলে দিচ্ছে যে অনলি 5 কলামস, তাহলে 5টা কলাম নেবেন। তারপরে বলছে ইনক্লুড রিকোয়ার্ড নোটস টু টেক ফিল্টার প্যারামিটার, তারপর ফিল্টারিং এর জন্য তাহলে টেবিল ভিউটা পরে আসেন এতটুকু, এই জাস্ট আপনি ওগুলোর এফএক্স আইডি দিবেন, দেন হ্যাঁ তারপরে 3টা বাটন লাস্ট লেভেল টু শো প্রসেস রেজাল্ট, তাহলে 3টা বাটন নিতে হবে আপনার আর কি। তার 3টা বাটন নিয়ে বাটনের অনেকশন আর বাকি সবগুলোর এফএক্স আইডি দিয়ে দিলে আপনার 5 মার্ক। আর এগুলা জাস্ট এতটুকু করতে পারলে, ডিজাইনটা করতে পারলে আপনার 10 মার্ক। দেন ওই যে আপনার এই আপডেট, তারপরে রাইট ক্লিক আপডেট দিয়ে ওই যে জেনারিক আইডিগুলা ফিক্স করলে যে আমার, তাহলে এখানে এটার জন্য হবে আপনি দিতে পারেন স্ট্রিং, এর জন্য দিতে পারেন স্ট্রিং, এটা দিয়ে দিলে 5 মার্ক। তারপর ইনিশিয়ালাইজ মেথডে কি লিখতে হবে, কম্বো বক্সের মধ্যে টেবিল কলামের ওইগুলা লিখতে পারলে 10, এরকম আর কি। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি টিউসডে এই টাইমে ক্লাস নিব, তো তখন মিডিয়ার কোয়েশ্চেনটা সলভ করে স্টার্ট করব। তো মিনওয়াইল আপনারা প্র্যাকটিস করতে থাকেন, যদি পেরে যান তাহলে তো ভালো, কোনো জায়গায় আটকে গেলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। and that's also all for today. so কারো যদি কোনো কোশ্চেন থাকে যে পার্টটা ভাই বুঝি নাই, যদি এক্সপ্লেন করে দেন, আমি আই উইল বি গ্ল্যাড টু এক্সপ্লেন। হ্যাঁ এই যে জাস্ট কম্বো বক্স ডট সেট ভ্যালু, এই যে কম্বো বক্স ডট সেট ভ্যালু, অ্যান্ড আপনি কি করতেছেন যে স্ট্রিংটা আছে আর কি, আর যদি আমি এই যে দেখেন গেট আইটেমস যদি দিই, যে কম্বো বক্স ডট গেট আইটেমস ডট
ক্লিয়ার যদি দিয়ে দিই তাহলে এটা কাইন্ড অফ লিস্টটাকে, যে আমার কম্বো বক্স আমি বলছি কাইন্ড অফ লিস্টটাকে পুরো ক্লিয়ার করে দিচ্ছে। তাহলে ফার্স্টে যে আমি এই যে মেল ফিমেল অ্যাড করলাম এখানে, তাহলে ও এটাকেও আউট করে দিচ্ছে, তাহলে আমার লিস্টে এমটি হয়ে যাচ্ছে, কিছু দেখাচ্ছে না এই জন্য। তাহলে আমি কি করব, যে কম্বো বক্সের জাস্ট ওই ইনিশিয়ালি যে আমি স্ট্রিংটা নিতে চাইতেছি বা যেটা শো করার কথা ওটা সেট করব কি নাল। এখানে যদি আপনি সেট দিয়ে দেন মেল, তাহলে অলওয়েজ কিন্তু ওই মেল মধ্যে সিলেক্টেড থাকবে, আপনি যাই দেন মানে সেট ভ্যালু অলওয়েজ মেল থাকবে। এই তো সেট ভ্যালু আমি নাল করে দিতেছি। ক্লিকের সাথে সাথে আপনার মানে আমি ভ্যালুগুলো নিব, নিয়ে সেট করে দিব নাল। ওই যেমন ডেট পিকারও আমি নিয়ে ওটাকে কি করে দিব, ওটার মধ্যে মানে দিয়ে দিব কি প্রিভিউ। হ্যাঁ, তো আমি যে ডেট পিকার থেকে ভ্যালুটা নিব, নিয়ে ক্রিয়েট করব, ক্রিয়েট করার সাথে সাথে আমি এখানে কি ভ্যালুটা সেট করব, ইনস্ট্যান্ট দ্য মোমেন্ট আমি যখন এখানে ক্রিয়েট করব এখানে আমার ভ্যালু সেট করব আমি নাল। এখানে যদি আমি এখন লিখি যে এই জায়গায় নাল না লিখে আমি এখানে যদি অন্য কিছু একটা লিখি, যেমন 12.5, তা এটা এরর দিচ্ছে হয়তো। এখানে এখানে যদি আমি লিখি মেল বা এখানে যদি আমি লিখি ফিমেল বা অন্য কিছু একটাও যদি লিখি, তাহলে দ্য মোমেন্ট আমি এখানে ক্লিক করি এখানের মধ্যে অটোমেটিক চলে আসবে ওই লেখাটা যেটা আমি লিখি। তাহলে এখানের মধ্যে আমি ক্লিক করার সাথে সাথে এখানে আমি কি করতে চাই, নাল করতে চাই এটাকে, যে আমি স্ট্রিংকে কি করতে পারবো মানে জিরো নাল এমটি করে দিব, কিন্তু আমার ভিতরে যেন ভ্যালুগুলো থাকে, জাস্ট এইটার ভ্যালুটা আমি ইনিশিয়ালি নাল করে দেবো আর কি, এখানে যা শো করে। তাহলে এই জন্য যে সেট ভ্যালু কি করব, যে নাল নাল। বুঝা গেছে এতটুকু? Yes, thank you. আচ্ছা, আরেকজন কি কোশ্চেন করতে চাইছিলেন? ভাইয়া আমাকে একটু ওই শো মেসেজটা একটু বুঝিয়ে দেন। শো মেসেজটা বলতে এই যে মেসেজে আমি ক্লিক করলে যে আমার একটা মেসেজ দেখায় অ্যালার্টে, ওইটা মানে সরি নোটিফিকেশন। আচ্ছা, নোটিফিকেশন কাইন্ড অফ। তো এটা জাস্ট কিছুই না, এটা আমার একটা হলো যে লেভেল। এখানে আমি একটা লেভেল নিছি, যে জাস্ট এই লেভেলটাতে আমি আমি যদি অবজেক্ট ক্রিয়েট হয় তাহলে আমি লেভেলের মধ্যে আমি একটা টেক্সট দেখাবো। এবং আমি টেক্সট ফার্স্ট অফ অল আমি যেহেতু বলছি নোটিফিকেশন দেখো, নোটিফিকেশন কি টেক্সট স্ট্রিং, তাহলে স্ট্রিং আমি কিসে দেখাই, স্ট্রিং দেখাই আমি জাভাতে লেভেলের মধ্যে। তাহলে যেহেতু আমি একটা স্ট্রিং দেখাবো তাহলে আমার একটা লেভেল লাগবে, তারপরে আমি একটা লেভেল নিলাম। ওকে, এখানে এখান থেকে জাস্ট লেভেল লিখে এখান থেকে টেনে একটা লেভেল নিয়ে নিলাম, নিয়ে ওটাকে আমার মতো করে আমি অ্যাডজাস্ট করছি, ডিজাইন করছি, যে আমি অ্যালাইনমেন্ট দিছি এই যে এখানে আমি এটা অ্যালাইনমেন্ট দিছি সেন্টার রাইট, আমার রাইট সাইড থেকে শো হবে আর কি। আর এটা কালার দিয়ে দিলাম গ্রিন, যে আমার ইচ্ছা। আর এটা নাম দিয়ে দিলাম আমি যে আমার মেসেজ লেভেল। তাহলে আমি এখন মেসেজটা কখন দেখাবো, আমি যখন ক্রিয়েট অবজেক্টে ক্লিক করব এবং আমার অবজেক্টটা ক্রিয়েট হবে তখন দেখাবো। মানে আমার এই সবগুলো থেকে ভ্যালু নিয়ে আমি ক্রিয়েট হওয়ার পরে আমি এই যে যে অ্যাড লিস্টে অ্যাড করে তারপরে আমি দেখাবো। তাহলে আমি জাস্ট কি লিখবো, সিম্পলি মেসেজ লেভেল। যদি আমি এখানে যে সেট টেক্সট, যে আমি ওই যে রেজাল্ট ক্যালকুলেটর বানানোর সময় করছি কি, যে আউটপুট লেভেল ডট সেট টেক্সট, তারপরে ওই যে রেজাল্টটাকে আমি স্ট্রিংয়ে কনভার্ট করছি ওই স্ট্রিংটা দেখাইছি। তো সেম এখানে ওই মেসেজ লেভেল ডট সেট টেক্সট আমি যা দেখাইতে চাই, যদি আমি এখানে দেখাতে চাই যে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি, ওটা জাস্ট আমি যদি লিখে দিই অ্যাডেড সাকসেসফুলি, তাহলে আমার যদি সব এতটুকু পর্যন্ত কোড রান হয় এবং কোনো এরর না থাকে, তার মানে কি আমার স্টুডেন্ট অ্যাড হলো এবং অ্যাড হয়ে আমার ক্রিয়েট হলো, তাহলে বাই ডিফল্ট এই লাইন নেক্সট লাইন এটা আসবে। যদি এর আগে কোনো এরর হয় তাহলে কি আমার কম্পাইলার ওখানে স্টপ হয়ে যাবে, আমার কোনো মানে কম্পাইলার ওখানে স্টপ হয়ে যাবে আর এই লাইনে আসবে না, আমার ভ্যালু দেখাবে না আর কি, মানে সরি আমার এই মেসেজটা দেখাবে না। এই জন্য আমি এখানে দিছি। আর যদি আমি মেসেজটা শুরুতে দিয়ে দিতাম তাহলে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করার আগেও মেসেজটা দেখায় দিত, দেখায় তারপরে ক্রিয়েট করতো, এবং যদি এরর হতো অবজেক্ট আর ক্রিয়েট হতো না, কিন্তু মেসেজটা চলে আসতো। তো এই জন্য আমি ক্রিয়েট করে লিস্টে অ্যাড করার পরে তারপরে আমি এই মেসেজটা দিলাম। ইজ ইট ক্লিয়ার? টেক্সটের বিষয়টা কি, এটা কি মানে সিরিয়াল গেটের এখান থেকে আসছে নাকি এটা না, এটা সেট টেক্সটটা হলো এটা জাস্ট মানে
আউট যে লেভেল আছে লেভেলের মধ্যে একটা মেথড আছে সেট টেক্সট, যেমন আমি টেক্সট ফিল্ড থেকে কি করি গেট টেক্সট, তাই তো আমি এই যে টেক্সট ফিল্ডগুলো থেকে গেট টেক্সট, তো এটারও একটা মেথড হলো সেট টেক্সট যেটা টেক্সটকে সেট করে, আর এই যে গেট টেক্সট হলো যেটা টেক্সটকে গেট করে পাই আর কি। আর কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, যদি না থাকে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ।